আজ জানলার কাছে দেখে গেছে পাখির মতন সকাল। বাংলা গানের জগতে অন্যতম চর্চিত নাম কবির সুমন। তার গান মানেই বিপ্লব, যে কারণে ভক্তদের কাছে তিনি গানওয়ালা। গানের আঙিনা পেরিয়ে রাজনীতির জগতেও চর্চিত নাম তার। সক্রিয় রাজনীতির অংশ না হলেও মমতার কট্টর সমর্থক তিনি। বয়স ৭৬-এর গণ্ডি পার করে ফেলেছেন। তার ব্যক্তিগত জীবন সব সময়ই থেকেছে আতশ কাচের তলায়। কোনো কিছুতেই যেন রাগ ঢাক নেই। ৫ বার বিয়ে করেছেন, কিন্তু টেকেনি কোনো দাম্পত্য সম্পর্ক। সুন্দরী নারীদের জন্যই তার বেঁচে থাকা, সে কথাও বহুবার অকপটে স্বীকার করতে শোনা গেছে তাকে। কিন্তু এবার নিজেকে সমকামী বলে দাবি করলেন কবির সুমন। সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কবির সুমন জানান, ছোটবেলায় তিনি হোমোসেক্সুয়াল ছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদনও প্রকাশ করেছে, যেখানে কবির সুমন বলেন, আমি খুব ছোটবেলায় ১৬ বছর বয়সে হোমোসেক্সুয়াল ছিলাম। তারপর থেকে আর সমকামী নই। একটা সময় থেকে আমার নারীদেরই বেশি ভালো লাগে, এখনও ভালো লাগে। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে। দুই দেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনাও ঘটেছে। সে সময় ফেসবুকে গর্জে উঠে কবির সুমন বলেছিলেন, পতাকার চেয়ে ভালোবাসা বড়। এই মন্তব্যে অনড় তিনি। তারই ব্যাখ্যা দিতে গিয়ে নিজের ছোটবেলার হোমোসেক্সুয়াল হওয়ার কথা বলেন কবির সুমন। গায়কের কথায়, আপনি খুব সুন্দর, আপনাকে আমার ভাল লাগছে। আপনাকে ভাল লাগছে মানে কি আমি জানতে চেয়েছি আপনার দেশ কোথায়? আপনি পোল্যান্ডের নাগরিক, তাহলে কি আমাকে পোল্যান্ডের পতাকা বুকে নিয়ে ঘুরতে হবে? সেই জায়গা থেকেই আমার বলা, পতাকার চেয়ে ভালোবাসা অনেক বড়। বারবার প্রেমে পড়েছেন, বিয়ে করছেন, কখনো প্রেমের কারণে, কখনো নিছক বাধ্যবাধকতার কারণে, কিন্তু টেকেনি কোনো দাম্পত্য সম্পর্ক। কবির সুমন নামে পরিচিত হলেও শিল্পীর আসল নাম সুমন চট্টোপাধ্যায়। ১৯৬৯ সালে প্রথম মার্কিন মূলকে গিয়ে ভয়েস অব আমেরিকায় কাজ করার সময় তার ঘনিষ্ঠতা বাড়ে ওপার বাংলার মেয়ে সোফিয়া নাজমা চৌধুরীর সঙ্গে। ১০ বছর পর দেশে ফিরে কলকাতায় সংসার পাতেন দুজনে। শোনা যায় নাজমাকে বিয়ে করতে ধর্মান্তরিত হন কবির সুমন। পরে জার্মানি পাড়ি দেন দম্পতি। সেখানে সম্পর্কের ছেদ ধরে তাদের। বিচ্ছেদের পর মারিয়া নামের এক সুন্দরীতে মজেন কবির সুমন। তবে সেই বিয়েও সুখের হয়নি। ৯০-এর দশকের শেষে মারিয়া সুমনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। নতুন শতাব্দীতে নতুন করে শুরু করেন কবির সুমন। মারিয়ার সঙ্গে ডিভোর্সের মঞ্জুর হওয়ার আগেই বাংলাদেশের গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেন। তবে গায়কের অপর ২ স্ত্রী পরিচয় রহস্যের আড়ালেই রয়েছে। তবে ৫টি বিয়ের কথা নিজের মুখেই স্বীকার করেছেন কবির সুমন। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।